Please welcome. Whoa! নমস্কার। নমস্কার নমস্কার সুদীপ্তা দি। সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আপনি ভালো আমি আছেন? ভালো আছি, একদম ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি একটু। প্রথমে সুপর্ণা দি, নমস্কার। আমার নাম সুপর্ণা, আমি ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর। মঙ্গল পাণ্ডে পার্কে আমি টেরাকোটার ব্যবসা করি, মানে ঘুরে ঘুরে আমি টেরাকোটা জিনিসও এনেছি তোমাকে দেখাবার জন্য। আচ্ছা, হ্যাঁ দেখবো, নিশ্চয়ই দেখবো। শান্তি। নমস্কার সুদীপ্তা দি, আমি শান্তি মণ্ডল দেব। আমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে এসেছি। আমি একজন সিভিক ভলেন্টিয়ার। অলকা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বাঁকুড়া চন্দনপুর থেকে এসেছি। আচ্ছা আমার নাম অলকা মুখার্জি। আচ্ছা, আর আমি এখন কাজের সূত্রেতে এখন ভবানীপুরে থাকি। মানে একটা একটা বাড়িতে থাকি। ওকে। ওনার বাড়িতে রান্না বান্না করে দিই, আর ওনাদের যেটুকু পয়সা দেয় আমার তো হয় না, মানে 1,500 টাকা আমাকে দেন, কিন্তু একটু যেটা আমাকে কাজ করতে হয়, তাই আমি বাইরে একটা বাড়িতে কাজ করি। ওকে। আমার বর লোকের একটা দোকানে ফিশ ফ্রাই কাজ করে, ফিশ ফ্রাই টেসারি বাঁধে, ওই কাজ করে। তো বড় আপনার সঙ্গেই? হ্যাঁ, মেয়ে বর আমরা এই 3 জনে এখানে থাকি। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি কাকলি মহাপাত্র। আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা থেকে। আচ্ছা। আমি একজন গৃহশিক্ষিকা। ও, আমার গায়ের রং কালো, তাই আমি শ্বশুরবাড়ি থেকে অবহেলিত। মানুষ তো ভেতর থেকে মানুষ হয়, বাইরে থেকে কালো না সাদা না হলুদ না লাল, তাতে কি যায় আসে? সেই কথাটাই শোনাবো আজকে। ঠিক আছে, খেলা শুরু করি, তারপরে আরো কথা শুনছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে একটু সুপর্ণাদির কাছে আসি। টেরাকোটার কাজ কতদিন হলো করছেন? আমি 2018 সাল থেকে করছি। হঠাৎ এই কাজটা কেন? আমি আগে মানে পড়াতাম, অনেক টিউশনি করতাম। কি বিষয়ে পড়াতেন? আমি সমস্ত কিছুই ছোট ছোট বাচ্চাদের অল পড়াতাম, সাবজেক্টস। অল সাবজেক্ট পড়াতাম। ওকে। তারপরে এই টেরাকোটার ব্যবসা শুরু করি। আমাদের আমাদের পড়ানো ছেড়ে টেরাকোটা কেন? কারণ আছে দিদি, আমাদের পরিবারের অবস্থা ভালো না। আচ্ছা। আমার মা মানে প্যারালাইসিস পেশেন্ট, সেও ঘরে পড়ে রয়েছে। আমার হাজবেন্ড রিসেন্ট মারা গেছে, আজকে 1 মাস 7 দিন হলো। আমার অর্থের অভাবে আমি তার ট্রিটমেন্ট ভালো করে করতে পারিনি, যতটুকু সম্ভব আমি করেছি। আজকে আমার এখানে আসা তারই জন্য। তার বাড়ি ঘরটা যদি পাই আমি তাহলে আমার নিজের ভবিষ্যতে কিছু করতে পারি। আমি সেই জন্য আপনার কাছে এসেছি। আমি ন্যায় বিচার চাইতে এসেছি, সারা পৃথিবীর লোক যাতে জানে। আমার শ্বশুর বাড়ির লোক কি অত্যাচারটা আমার উপর করেছে। কেন? আমার ননদকে আমি বলেছিলাম যে আমি ফ্ল্যাটটা বিক্রি করে আমার স্বামীকে আমি নিয়ে যাব বাইরে, কিন্তু দেয়নি দিদি। তারপরে আমাকে বললো অমূল্য চক্রবর্তীর সম্পত্তি বিক্রি করে তোমার ভাই বোনেদের খাওয়াবা, এই সব কথাবার্তা বলেছে আমাকে। গড়িয়াতে ভালো জায়গায় আমার ফ্ল্যাট বিক্রি করতে দেয়নি, যার জন্য আমার হাজবেন্ড বিনা ট্রিটমেন্টে খুব কম পয়সাতে আমি যতটুকু পেরেছি আমার স্বার্থ মতো আমি চেষ্টা করেছি তাকে বাঁচানোর। দেয়নি মানে ওই ফ্ল্যাটের ওনার কে? ওনারশিপ হচ্ছে আমার শ্বশুর মশাই, সে মারা গেছেন। তো ভাই এবং বোন দুজনেরই বাবা। হ্যাঁ। হ্যাঁ, বাবা সবাইকেই দিয়েছে, কিন্তু পার্টিকুলার ওই ফ্ল্যাটটার অধিকার ও পেয়ে বসছে। আর আমার স্বামী একটু দুর্বল প্রকৃতির লোক ছিল। তো কজনের ভাগ ছিল ওই ফ্ল্যাটে? ওইটা 4 ভাই 1 বোন। বোনের ভাগটা বোন পেয়ে গেছে, তবুও ওর দিকে নজর। ওর ফ্ল্যাটটা কিছুতেই নিতে দেবে না।